নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 8-এর ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে থার্ড সাবমিটিভের ওপর পেজ নাম্বার 285 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি। স্কুলের নাম বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়। পেজ নাম্বার 285। টাইম আছে 2 ঘন্টা 30 মিনিট। ফুল মার্কস 70। প্রথম আছে সেন, আর সিন থেকে প্রথম আছে প্রোজটি নেওয়া হয়েছে অ্যালফ্রেড নয়েস রচিত মিডনাইট এক্সপ্রেস নামক প্রোজের ইউনিট 3 থেকে নেওয়া হয়েছে। প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর আনসার্স। বন্ধুরা, ট্রু ফলস আছে। যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে দুটো, 2 নাম্বার করে 4 নাম্বার, অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1 নাম্বার। একে একে 2, দুটো আছে 2 দুগুণে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দ্য শ্যাডোই ফিগার ওয়াজ ভোকাল। ছায়াময় চিত্রটির কণ্ঠস্বর ছিল। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ, সাপোর্টিং স্টেটমেন্ট। দ্য শ্যাডোই ফিগার পুট দ্য ক্যান্ডেল অন দ্য টেবিল অ্যান্ড ডিপার্টেড সাইলেন্টলি। নাম্বার 2, the face of the figure was invisible to Mortimer. চিত্রটির মুখ মর্টিমারের কাছে অদৃশ্য ছিল। এটা ট্রু হবে, আর লিখতে হবে ঠিক। সাপোর্টিং স্টেটমেন্ট, হিজ ফেস ওয়াজ কভার্ড ইন ডার্কনেস। এরপরে আছে বি এর দাগ। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। 1 into 2 equal to 2। বন্ধুরা, এখানে দুটি কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নাম্বার করে 2 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, কন্ডিশন অফ দ্য বুক, বইটার অবস্থা কেমন ছিল? ওয়াজ ওল্ড, ছিল পুরাতন, অ্যান্ড ব্যাটার্ড, এবং জীর্ণ, বাউন্ড ইন রেড লেদার, এবং লাল চামড়ায় আবৃত ছিল। নেক্সট নাম্বার 2, মর্টিমার ওয়াজ গোয়িং থ্রু দ্য স্ট্রেঞ্জ সাইকেল অফ ইভেন্টস। মর্টিমার ঘটনার অদ্ভুত চক্রের মধ্যে দিয়ে যাচ্ছিল। এরপরে আছে সি এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। 2 into 2 equal to 4। দুটি কোশ্চেন আছে, 2 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হোয়েন ডিড মর্টিমার রিয়েলাইজ দ্যাট দ্য বুক ওয়াজ দ্য সেম বুক ফ্রম হিজ চাইল্ডহুড। মর্টিমার কখন বুঝতে পেরেছিল যে বইটি তার শৈশব থেকে একই বই ছিল, মানে সেই বইটা, শৈশবের বইটা একই বই ছিল। আনসার দেখে নাও। মর্টিমার কোল্যাপসড ইনটু দ্য আর্মচেয়ার। মর্টিমার আরাম কেদারায় বসে পড়ল। অ্যান্ড পিকড আপ দ্য ওল্ড বুক, এবং পুরাতন বইটা তুলে নিল। হইতে শক, অত্যন্ত অবাক হয়ে, হি রিয়েলাইজ, সে বুঝতে পেরেছিল, ইট ওয়াজ দ্য সেম বুক, এটা ছিল একই বই, ফ্রম হিজ চাইল্ডহুড, তার শৈশবের। দ্য বুক হুইচ কন্টেন দ্য স্টোরি অফ মিডনাইট এক্সপ্রেস, এবং বইটাতে সে একটাই গল্প ছিল, মিডনাইট এক্সপ্রেস। নাম্বার 2, হোয়াট ডিড মর্টিমার সি হোয়েন হি লুকড ইনটু দ্য ফেস অফ দ্য শ্যাডোই ফিগার। মর্টিমার ছায়ামূর্তিটির মুখের দিকে তাকালে কি দেখতে পেয়েছিল? আনসার দেখে নাও। দ্য শ্যাডোই ফিগার স্টুড বিফোর মর্টিমার। ছায়ামূর্তিটা মর্টিমারের সামনে দাঁড়িয়েছিল। স্লোলি হি এজড ফরওয়ার্ড, ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে গিয়েছিল। অ্যান্ড মর্টিমার সিটিং অন দ্য আর্মচেয়ার, আর্মচেয়ারে বসে মর্টিমার ফেল্ট এ চিল রান আপ হিজ স্পাইন, সে শিহরণ অনুভব করেছিল। হি লুকড আপ ইনটু দ্য ফেস অফ দ্য শ্যাডোই ফিগার, সে ছায়ামূর্তিটার মুখের দিকে তাকিয়েছিল। অ্যান্ড হি রিয়েলাইজড, এবং সে বুঝতে পেরেছিল, হি ওয়াজ লুকিং অ্যাট হিমসেলফ, সে নিজের দিকেই তাকিয়ে আছে। এরপরে আছে ডি এর দাগ। ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট হুইচ মিন দ্য ফলোয়িং। 1 into 2 equal to 2। বন্ধুরা, দুটি ওয়ার্ড খুঁজে লিখতে দিচ্ছে, দুটি আছে 1 নাম্বার করে 2 নম্বর। নাম্বার 1, আ ফার্ম হেল্ড অর গ্রিপ, মানে গ্র্যাপস, মানে আঁকড়ে ধরে থাকা। নাম্বার 2, সাডেনলি ফেল ডাউন, হঠাৎ করে নিচে পড়ে যাওয়া। কোল্যাপসড, মানে হঠাৎ করে পড়ে যাওয়া। বন্ধুরা, এরপরে 2 এর দাগের পোয়েম আছে, পোয়েমটি নেওয়া হয়েছে
ওয়াল্টার জন ডেলামেয়ার রচিত সামওয়ান নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 into 2 = 4। দুটি কোশ্চেন আছে 2 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, আই অ্যাম শিওর শিওর শিওর। হোয়াট ওয়াজ দ্য পোয়েট শিওর অফ? কবি কি নিশ্চিত ছিলেন? ইন ওয়াল্টার জন ডেলামেয়ার্স সামওয়ান, দ্য পোয়েট ওয়াজ শিওর দ্যাট সামওয়ান কেম টু মিট হিম। কবি নিশ্চিত ছিলেন যে কেউ তার সঙ্গে হয়তো দেখা করতে এসেছে, অ্যান্ড নকড অ্যাট হিজ ডোর, এবং এসে তার দরজায় কড়া নাড়ছে। নাম্বার 2, হোয়াট ডিড দ্য পোয়েট ডু হোয়েন হি হার্ড দ্য নক অন দ্য ডোর? দরজায় টোকা শুনে কবি কি করলেন? হোয়েন দ্য পোয়েট হার্ড দ্য নক অন দ্য ডোর, যখন কবি দরজায় টোকা শুনলেন, হি ওপেন্ড হিজ ডোর, তিনি দরজাটা খুললেন, অ্যান্ড লুকড লেফট অ্যান্ড রাইট, আর ডান দিকে বাঁ দিকে তাকালেন। বিয়ের দাগ। টিক অফ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 2 = 2। বন্ধুরা, এখানে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিতে বলেছে, দুটি আছে, 1 নাম্বার করে 2 নম্বর। নাম্বার 1, দ্য পোয়েট অফ দ্য পোয়েম সামওয়ান ইজ ওয়াল্টার জন ডেলামিয়ার। এই কবিতার কবিকে ওয়াল্টার জন ডেলামিয়ার। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য পোয়েট লুকড, কবি তাকিয়েছিল, লেফট অ্যান্ড রাইট, ডান দিকে বাঁ দিকে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে সের দাগ। fill in the following chart with information from the above poem 1 into 2 = 2। একটি চার্ট আছে, চারটিতে দুটি কোশ্চেন আছে, 1 নাম্বার করে 2 নম্বর। চারটিতে বলা আছে হু আর ডিড হোয়াট, কে কি করছিল। ফার্স্ট নাম্বার 1, বিটেল। গুবরে পোকা কি করছিল? ট্যাপ ট্যাপিং ইন দ্য ওয়াল, দেয়ালে ট্যাপ ট্যাপ করছিল। ক্রিকেট মানে ঝিঝি পোকা কি করছিল? ঝিঝি পোকা হুইসলিং মানে সিজ দিচ্ছিল। ওকে, এরপর আছে আনসিন। এখানে খুব সুন্দর সহজ সরল একটি আনসিন আছে। পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। বন্ধুরা, আনসিনটা পড়তে শুরু করছি, তোমরা শুনে নাও, তোমরা দেখে নাও, তোমরাও পড়তে শুরু করো। সায়েন্টিস্টস হ্যাভ রিসেন্টলি রিপোর্টেড দ্যাট দ্য পোলার আইস ক্যাপস আর মেল্টিং। বিজ্ঞানীরা সম্প্রতি রিপোর্ট করেছে যে মেরু বরফের টুপিগুলো গলতে শুরু করেছে। দিস ইজ ডিউ টু এ রাইজ ইন দ্য টেম্পারেচার নোন অ্যাজ দ্য গ্রিনহাউস ইফেক্ট। এটি গ্রিনহাউস ইফেক্ট নামে পরিচিত, যা তাপমাত্রা বৃদ্ধির কারণে ঘটে। মেলভিন ক্যালভিন, আ ফেমাস সায়েন্টিস্ট হু ওন দ্য নোবেল প্রাইজ ফর আর্লিয়ার রিসার্চ, সেড দ্যাট কার্বন ডাইঅক্সাইড ইজ প্রাইমারিলি রেসপন্সিবল ফর টেম্পারেচার রাইজ ইন দ্য অ্যাটমসফিয়ার। আগের গবেষণার জন্য নোবেল পুরস্কার পাওয়া বিখ্যাত বিজ্ঞানী মেলভিন ক্যালভিন বলেন, বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধির জন্য মূলত কার্বন ডাইঅক্সাইড দায়ী। কার্বন ডাইঅক্সাইড ইজ রিলিজড হোয়েন কোল অ্যান্ড অয়েল আর বার্নড। কয়লা এবং তেল পোড়ালে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। দিস গ্যাস অ্যাকিউমুলেটস ইন দ্য অ্যাটমসফিয়ার অ্যান্ড লিডস টু এ র্যাপিড ইনক্রিজ ইন অ্যাভারেজ টেম্পারেচার। এই গ্যাস বায়ুমণ্ডলে জমা হয় এবং গড় তাপমাত্রার দ্রুত বৃদ্ধি ঘটায়। As a result, the ice covering the north and the south poles are melting, which will eventually lead to a rise in sea levels, causing flood in many areas of the world. ফলস্বরূপ উত্তর ও দক্ষিণ মেরুকে আচ্ছাদিত করা বরফ গলে যাচ্ছে, যা শেষ পর্যন্ত সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে বিশ্বের অনেক অঞ্চলে বন্যার কারণ হবে। Even if we take measures to stop the ice melting, এমনকি যদি আমরা বরফ গলে যা বন্ধ করার ব্যবস্থা না নিই, ইট মে টেক ইয়ার্স টু কন্ট্রোল দ্য রাইজ ইন দ্য সি লেভেলস, তবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা নিয়ন্ত্রণে কয়েক বছর লেগে যেতে পারে। দ্য গ্রিনহাউস ইফেক্ট ইজ জাস্ট ওয়ান অফ দ্য মেনি ফান্ডামেন্টাল চেঞ্জেস হুইচ আর টেকিং প্লেস ইন দ্য এনভায়রনমেন্ট। গ্রিনহাউস ইফেক্ট হলো পরিবেশে ঘটে যাওয়া অনেকগুলি মৌলিক পরিবর্তনের মধ্যে একটি। ট্রপিক্যাল রেনফরেস্ট which took 50 million years to grow are being reduced at the rate of 14 acres per minute. গ্রীষ্মমণ্ডলীয় রেনফরেস্ট যা বেড়ে উঠতে 50 মিলিয়ন বছর লেগেছে, প্রতি মিনিটে 14 একর হারে হ্রাস পাচ্ছে। The total area of the world's deserts is increasing every year. বিশ্বের মরুভূমির মোট আয়তন প্রতি বছর বাড়ছে। Many species of animals and plants are now endangered with the threat of extinction.
অনেক প্রজাতির প্রাণী ও উদ্ভিদ এখন বিলুপ্তির হুমকিতে বিপন্ন। বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। টেক দ্য কারেক্ট অল্টারনেটিভস 1 × 2 = 2। দুটি অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 2 নম্বর। ফার্স্ট নাম্বার 1, দ্য টেক্সট ইজ এ সাইন্টিফিক রিপোর্ট। পাঠ্যটি একটি বৈজ্ঞানিক প্রতিবেদন। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, অ্যাকর্ডিং টু সায়েন্টিস্টস দ্য কন্ট্রোল অফ রাইজ ইন দ্য সি লেভেল ইজ কোয়াইট ডিফিকাল্ট। বিজ্ঞানীদের মতে সমুদ্রপৃষ্ঠে উচ্চতা বৃদ্ধি নিয়ন্ত্রণ করা বেশ কঠিন ব্যাপার। অপশন বি ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বি এর দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস 1 × 2 = 2। বন্ধুরা, ট্রু ফলস আছে। যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে। কোশ্চেন আছে দুটো, 1 নাম্বার করে 2 নম্বর। ফার্স্ট নাম্বার 1, মেলভিন ক্যালভিন ইজ এ ফেমাস পলিটিশিয়ান। মেলভিন ক্যালভিন একজন বিখ্যাত রাজনীতিবিদ। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। কোশ্চেন 2, ট্রপিক্যাল রেন ফরেস্ট টুক এ লং টাইম টু গ্রো। গ্রীষ্মমণ্ডলীয় রেন ফরেস্ট বড় হতে অনেক সময় নেয়। এটা ট্রু হবে, আর লিখতে হবে টি। এরপরে আছে সি এর দাগ। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ 1 × 2 = 2। বন্ধুরা, দুটো কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নাম্বার করে 2 নম্বর। ফার্স্ট নাম্বার 1, গ্রিনহাউস ইফেক্ট হ্যাজ ব্রট চেঞ্জ ইন দ্য এনভায়রনমেন্ট। গ্রিনহাউস প্রভাব পরিবেশে পরিবর্তন এনেছে। নাম্বার 2, কার্বন ডাইঅক্সাইড কজেস অ্যাটমসফেরিক টেম্পারেচার টু এ র্যাপিড ইনক্রিজ ইন অ্যাভারেজ টেম্পারেচার। কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলীয় তাপমাত্রাকে গড় তাপমাত্রার দ্রুত বৃদ্ধি ঘটায়। এরপরে আছে ডি এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 × 2 = 4। দুটি কোশ্চেন আছে, 2 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হোয়াট ডেঞ্জার হ্যাজ দ্য গ্রিনহাউস ইফেক্ট ব্রট ফর দ্য আর্থ। গ্রিনহাউস ইফেক্ট পৃথিবীর জন্য কি কি বিপদ ডেকে এনেছে? আনসার দেখে নাও। The greenhouse effect is just one of the many fundamental changes which are taking place in the environment. Tropical rainforests, which took 50 million years to grow, are being reduced at the rate of 14 acres per minute. The total area of the world's deserts is increasing every year. Many species of animals and plants are now endangered with the threat of extinction. মানে দেখে নাও, পরিবেশে যেসব মৌলিক পরিবর্তন ঘটছে তার মধ্যে গ্রিনহাউস ইফেক্ট হলো একটি। গ্রীষ্মমণ্ডলীয় রেন ফরেস্ট যা বেড়ে উঠতে 50 মিলিয়ন বছর লেগেছে, প্রতি মিনিটে 14 একর হারে হ্রাস পাচ্ছে। বিশ্বের মরুভূমির মোট আয়তন প্রতি বছর বাড়ছে। অনেক প্রজাতির প্রাণী ও উদ্ভিদ এখন বিলুপ্তির হুমকিতে বিপন্ন। নাম্বার 2, ডিসকাস দ্য ব্যাড ইফেক্টস অফ কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের খারাপ প্রভাব সম্পর্কে আলোচনা করো। আনসার দেখে নাও। কার্বন ডাইঅক্সাইড ইজ প্রাইমারিলি রেসপন্সিবল ফর টেম্পারেচার রাইজ ইন দ্য অ্যাটমসফিয়ার। Carbon dioxide is released when coal and oil are burned. This gas accumulates in the atmosphere and leads to a rapid increase in average temperature. As a result, the ice covering the north and the south poles are melting, which will eventually lead to a rise in sea levels, causing flood in many areas of the world. মানে দেখে নাও, বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধির জন্য কার্বন ডাইঅক্সাইড প্রধানত দায়ী। কয়লা এবং তেল পোড়ালে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। এই গ্যাস বায়ুমণ্ডলে জমা হয় এবং গড় তাপমাত্রার দ্রুত বৃদ্ধি ঘটায়। ফলস্বরূপ উত্তর ও দক্ষিণ মেরুকে আচ্ছাদিত করা বরফ গলে যাচ্ছে, যা শেষ পর্যন্ত সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে বিশ্বের অনেক অঞ্চলে বন্যার কারণ হবে। এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 4 দাগ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশনস 1 × 4 = 4। আর্টিকেল এবং প্রেপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়ে 4টি আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। পড়ছি, দেখে নাও। I was crossing this country at its widest part. আমি এই দেশটির প্রশস্ত অংশ জুড়ে অতিক্রম করছিলাম। And after walking for 3 days, এবং 3 দিন ধরে হাঁটার পরে, 3 দিন ধরে বোঝাতে ফর বসে। I found myself, আমি নিজেকে খুঁজে পেয়েছিলাম, in the most complete desolation, এক সম্পূর্ণ নির্জনতায় খুঁজে পেয়েছিলাম। I was camped, আমি ক্যাম্প করেছিলাম next to an abandoned village, একটি সম্পূর্ণ নির্জন গ্রামের পাশেতে আমি ক্যাম্প করেছিলাম।
এটা অ্যাড বসলো, তারপরে ফর ইন, আবার শেষে বসলো অ্যান। এরপরে আছে 5-এর দাগ, জয়েন দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজিং ইনফিনিটিভস 1 into 4 = 4। ইনফিনিটিভ দ্বারা জয়েন করতে দিয়েছে দুটো সেন্টেন্সকে, 4টি আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, আই হার্ড অফ হিজ সাকসেস, আই অ্যাম হ্যাপি। আমি তার সাফল্যের কথা শুনেছি, আমি খুশি। তাহলে আমি হয় খুশি, আই অ্যাম হ্যাপি, এই যে পিপিওয়াই, আই অ্যাম হ্যাপি টু হিয়ার, এই যে হিয়ার অফ হিজ সাকসেস, SUCCESS। আই অ্যাম হ্যাপি টু হিয়ার অফ হিজ সাকসেস, আমি তার সাফল্য ব্যাপারে শুনে খুবই খুশি। নাম্বার 2, সি ইজ সেভিং মানি, সে টাকা জমাচ্ছে। হি ওয়ান্টস টু গো টু অস্ট্রেলিয়া, সে অস্ট্রেলিয়া যেতে চায়। তাহলে সি ইজ সেভিং, SAVING, সি ইজ সেভিং মানি, সে টাকা জমাচ্ছে, টু গো টু অস্ট্রেলিয়া, AUSTRALIA। সি ইজ সেভিং মানি টু গো টু অস্ট্রেলিয়া, সে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য টাকা জমাচ্ছে। নাম্বার 3, আই হ্যাভ সাম ওয়ার্ক, আই মাস্ট ডু দেম। আমার কিছু কাজ আছে, আমি তাদের কাজ করতে হবে। তাহলে আই হ্যাভ সাম ওয়ার্ক টু ডু, কিছু করার জন্য আমার কাজ আছে। টু ডু মানে কি, করার জন্য আমার কিছু কাজ আছে। ওকে। নাম্বার 4, হি গোজ ফর মর্নিং ওয়াক, হি ওয়েকস আপ আর্লি। সে মর্নিং ওয়াক করতে যায়, সে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে। তাহলে হবে হি ওয়েকস আপ, she wakes up early to go for morning walk। ওকে, সে তাড়াতাড়ি ওঠে, টু গো ফর মর্নিং ওয়াক, মর্নিং ওয়াক করতে যাওয়ার জন্য সে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে। ওকে বন্ধুরা, এরপরে আছে 6-এর দাগ, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 4 = 4। ভয়েসে যা 4টি আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, আই স মেনি আনহ্যাপি অ্যান্ড আনফেড পিপল। আমি কিছু অসুখী এবং অভুক্ত লোকেদের দেখেছিলাম। তাহলে অবজেক্ট কোনটা, মেনি আনহ্যাপি আনফেড পিপল, এটা অবজেক্ট। তাহলে প্রথমে এটা বসবে, মেনি আনহ্যাপি। আজকে দিন গাজন তো, ওই জন্যই ইয়ে বাজছে, ব্যান্ড মাইক সমস্ত কিছু বাজছে, একটু ডিস্টার্ব হচ্ছে তোমাদের সাউন্ডের। মেনি আনহ্যাপি অ্যান্ড আনফেড পিপল were seen, SEEN by me. Stop. Many unhappy and unfed people were seen by me. Number 2, the teacher is drawing a picture on the blackboard. শিক্ষক ব্ল্যাকবোর্ডে একটি ছবি আঁকছেন। অবজেক্ট কোনটা, এ পিকচার। তাহলে লিখছি এ পিকচার, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তাই ইজ বসছে, যেহেতু ছবি একটা তো। দ্য পিকচার ইজ, ING আছে তো, তাই জন্য বিইং বসছে। দ্য পিকচার ইজ বিইং ড্রন, DRAWN, দ্য পিকচার ইজ বিইং ড্রন অন দ্য ব্ল্যাকবোর্ড, BLACK, ব্ল্যাকবোর্ড, BOARD, ব্ল্যাকবোর্ড হয়েছে, বাই দ্য টিচার। Stop. A picture is being drawn on the blackboard by the teacher. Number 3, he knows me very well. সে আমাকে খুব ভালোভাবে জানে। তাহলে অবজেক্ট কোনটা, মিটা অবজেক্ট। তাহলে প্রথম বসবে আই, সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, তাই অ্যাম বসছে আয়ের পরে। আই অ্যাম নোন, V3 বসছে নোন, আই অ্যাম নোন ভেরি ওয়েল, আমাকে খুব ভালোভাবে জানা হয়। তারপর টু বসে টু হিম, তার দ্বারা। ওকে স্টপ। I am known very well to him. Next, number 4, do it now. এখন এটা করো। এটা ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্ট আছে, তাই লেট দিয়ে বসাচ্ছি। লেট ইট বি ডান, লেট ইট বি ডান নাও, এখন এটা করা হোক। ওকে, এরপরে আছে 7-এর দাগ,
চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন্টু ইনডাইরেক্ট স্পিচ 1 into 4 equal to 4 বন্ধুরা ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে চারটে 1 নাম্বার করে 4 নাম্বার ফার্স্ট নাম্বার 1 দ্য সেলর সেড টু আস দেয়ার উইল বি স্টর্ম নাবিক আমাদের বললেন একটি বড় ঝড় হবে এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে তাহলে আনসার করছি দ্য সেলর SAILOR দ্য সেলর told us কোটেশন তোলার জন্য দ্যাট বসাচ্ছি that there would be a storm STORM stop the sailor told us that there would be a storm যে একটি ভয়ঙ্কর ঝড় হবে নাম্বার 2 she said to me সে আমাকে বলল আর ইউ অ্যাংরি উইথ মি তুমি কি আমার উপর রেগে আছো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে তাহলে আনসার বসাচ্ছি সি সেড টুটা হবে আস্কড সি আস্কড মি ইফ সি আস্কড মি সে আমাকে জিজ্ঞাসা করেছিল ইফ কোটেশনের ভিতরে সাবজেক্ট আছে ইউটা সেকেন্ড পার্সন মানে সেকেন্ড প্লেসে আছে আই সেকেন্ড প্লেসে আছে মি থাকলে অবজেক্ট সাবজেক্ট বসে আই ইফ আই প্রেজেন্ট টেন্সে আছে বসাচ্ছি ওয়াজ ইফ আই ওয়াজ অ্যাংরি with her she asked me if I was angry with her number 3 you said to me সে আমাকে বলেছিল তুমি আমাকে বলেছিলে you were happy here তুমি এখানে খুশিতে ছিলে তুমি আমাকে বলেছিলে তুমি এখানে খুশিতে ছিলে এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স আছে তাহলে হবে you said to থাকলে বসে told me that সাবজেক্ট ইউ আছে সেকেন্ড পার্সন মানে সেকেন্ড প্লেস আছে মি মানে হবে আই দ্যাট আই হ্যাড বিন বসবে কারণ ওয়ার আছে তো তাহলে হ্যাড বিন বসবে ইউ আই হ্যাড বিন হ্যাপি হিয়ারটা হবে দেয়ার THERE দেয়ার ইউ টোল্ড মি দ্যাট আই হ্যাড বিন হ্যাপি দেয়ার ওকে নেক্সট নাম্বার 4 সি সেড সে বলেছিল ডোন্ট রাইড এ বাইক উইথাউট এ হেলমেট তিনি বলেছিলেন হেলমেট ছাড়া বাইক চালাবেন না তার মানে কি তিনি আদেশ করছেন নয় তিনি উপদেশ দিচ্ছেন তাহলে হবে সি এটা ইম্পারেটিভ সেন্টেন্স তো তাই এখানে বসছে উপদেশের জন্য অ্যাডভাইসড সি অ্যাডভাইসড ওকে তারপর নট বসবে একটা কারণ এখানে ডোন্ট আছে তো তাহলে নটটা আগে চলে আসবে নট টু রাইড রাইড এ বাইক BIKE বাইক উইথাউট এ হেলমেট দেখো সি অ্যাডভাইসড নট টু রাইড এ বাইক উইথাউট এ হেলমেট বন্ধুরা এরপরে আছে 8 এর দাগ আন্ডারলাইন দ্য সাবঅর্ডিনেট ক্লজেস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড স্টেট হোয়াট কাইন্ড অফ ক্লজেস দে আর বন্ধুরা এখানে 4টি ক্লজ আছে 1 নাম্বার করে 4 নাম্বার তো ফার্স্ট নাম্বার 1 পে অ্যাটেনশন টু হোয়াট হি সেজ তিনি কি বলেন মনোযোগ দিন এখানে ক্লজ কোনটা জানো তো পে অ্যাটেনশন টু একটা ক্লজ এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ এবং হোয়াট হি সেজ এটা সাবঅর্ডিনেট ক্লজ এবং এই ক্লজটার নাম নাউন ক্লজ CLAUSE দেখো পে অ্যাটেনশনটা প্রিন্সিপাল ক্লজ হোয়াট হি সেজ সাবঅর্ডিনেট ক্লজ এবং এটা যে ক্লজ আছে তার নাম নাউন ক্লজ নাম্বার 2 আই ডোন্ট নো আমি জানি না হোয়াই হি টেল লাইজ আমি জানি না সে কেন মিথ্যা কথা বলেছে তাহলে আই ডোন্ট নো এটি প্রিন্সিপাল ক্লজ হোয়াই হি টেলস লাইজ এটা সাবঅর্ডিনেট ক্লজ এটা প্রিন্সিপাল ক্লজ আর হোয়াই হি টেলস লাইজ এটা সাবঅর্ডিনেট ক্লজ এবং এটি আছে নাউন ক্লজে আছে ওকে নাম্বার 3 পিৎজা which most people love এটা সাবঅর্ডিনেট ক্লজ পিৎজা ইজ নট হেলদি এটা প্রিন্সিপাল ক্লজ আর which most healthy এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ আছে ADJ ক্লজ মানে অ্যাডজেক্টিভ ক্লজ নাম্বার 4 দ্যাট হি ইজ ডেড ইজ নোন টু অল তিনি যে মারা গেছেন তা সকলেরই জানা দ্যাট হি ইজ ডেড
এইটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, না এটা সাবঅর্ডিনেট ক্লজ, ভুল বলছি, এটা সাবঅর্ডিনেট ক্লজ। দ্যাট হি ইজ ডেডটা সাবঅর্ডিনেট ক্লজ, ইজ নোন টু অল এটা প্রিন্সিপাল ক্লজ। দ্যাট হি ইজ ডেডটা সাবঅর্ডিনেট ক্লজ, ইজ নোন টু অল এটা প্রিন্সিপাল ক্লজ, এবং এটা আছে নাউন ক্লজে আছে। বুঝতে পারছো বন্ধুরা? শেষ পর্যন্ত দেখার পর যদি কোথাও ফল্ট থাকে বা আমি যদি কোথাও ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা করে দেবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে, পারলে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে, এবং অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায়। বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।